আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন একটা মানুষ 20,000 টাকা আয়ের জন্য হাড় ভাঙা খাটুনি খাটছে, আবার ওই একই সময়কে কাজে লাগিয়ে কোনো একটা মানুষ প্রতি মাসে 2 লাখ টাকা আয় করছে? কেন এই বৈষম্য? আমরা হয়তো বলি যে টাকা আয় করতে হলে খুব পরিশ্রম করতে হয়, অথবা টাকা আয় করতে হলে অনেক বেশি অসৎ হতে হবে, তবেই ইনকাম করা যায়। স্কুল কলেজে যে সত্য আপনাকে শেখায়নি, সেই সত্য আজকে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি। আপনার পকেটে আজকে কত টাকা আছে সেটা বড় কথা নয়, তার থেকে বড় কথা আপনি টাকার সম্বন্ধে আপনার মাইন্ডসেট কি আছে, আপনি কি ভাবেন, আপনি কি আপনার বর্তমান সময়ে খুশি আছেন টাকাকে নিয়ে, নাকি আপনি চান যে আপনি কোনো গোপন রাস্তার খোঁজ করছেন যেখানে আপনাকে দেবে স্বাধীনতা আর্থিক ব্যাপারে? একবার ভেবে দেখুন, যদি এরকমভাবেই আপনার জীবনে চলতে থাকে, যেখানে 20,000 30,000 টাকার মধ্যে আপনি স্টাক হয়ে গেছেন, তাহলে আগামীতে কী হবে? আগামী 5 বছরে কী হবে? যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, যে হারে আমাদের নিড ক্রমবর্ধমান বেড়ে চলেছে, সেখানে তো আমরা তলিয়ে যাব। তাই আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন 5টি গোপন কৌশল বা টেকনিক বলতে পারেন আলোচনা করব, যেটা আপনি যদি বুঝে যান আর আপনার যদি অবচেতন মনকে এটা বুঝিয়ে দেন, তাহলে আমি বলতে পারি আপনিও প্রতি মাসে 2 লাখ টাকা আয় করতে পারবেন। তাহলে চলুন সেই পথগুলো কি কি আছে দেখে নিই। প্রথম যে পয়েন্টটা আপনাকে জানতে হবে, আমরা টাইম ট্রেডিং এর মধ্যে পড়ে আছি। টাইম ট্রেডিং বলতে আমরা জানি কি, যে আমরা যদি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করি, সেখানে আমরা একটা পার ঘন্টা পিছু আমরা ইনকাম করব। আমরা একটা দিন মানে 8 থেকে 10 ঘন্টা কাজ করলে আমরা 1 ডে হিসেবে আমরা ক্যালকুলেট করি, রাইট? সেখানে আমাদের কি হয়, আমরা বলতে পারি 1,000 টাকা আয় করতে পারি পার ডে, অথবা আমরা ম্যাক্সিমাম ধরে নিলাম যে আমরা হয়তো 2,000 টাকা আয় করতে পারি পার ডে। কিন্তু এই যে টাইম ট্রেডিং বিষয় থেকে আমাদেরকে সুইচ করে আসতে হবে ভ্যালুতে। ভ্যালু বিষয়ে আপনাকে বুঝতে হবে। দেখুন, 2 লাখ টাকা বলুন বা 2 কোটি টাকা বলুন, এটা হচ্ছে আর্ট, এটা হচ্ছে ম্যাথামেটিক্স ব্যাপার, ক্যালকুলেশনের ব্যাপার। সমীকরণ যখন আপনি বুঝে যাবেন, আপনি আয় করতে পারবেন। তাহলে এই টাইম ট্রেডিংয়ের কনসেপ্ট আপনি পড়ে আছেন, এবং এটাই আপনাকে সমাজ দিয়ে দিয়েছে, এটাই আপনার ভ্যালু ক্রিয়েট হয়েছে, এটাই আপনি সবসময় বাঁচছেন। যে আমি যদি একটি চাকরি করি, চাকরির স্যালারি কত হবে? 40K বা 1 লাখ। তার মানে আলটিমেট কি হচ্ছে, আমরা যদি তাই ধরি, আমরা 30 দিন সেখানে সার্ভিস দেবো, এবং তাতে যদি আমরা ডিভাইড করি, দেখতে পাবো যে আমার পার ডে হয়তো 1500 টাকা করে আসছে, তাই না? বোঝা গেল? বা পার ডে 2,000 টাকা করে। এবার আপনি দেখুন যে ভ্যালু কিভাবে আপনি প্রোভাইড করতে পারবেন। টাইমে নয়, টাইমের খেলাতে গেলে কিন্তু কখনোই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডমে আসতে পারবেন না। আর যে কোনো সাকসেসফুল, যে কোনো এন্টারপ্রেনিউর, যে কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন, সো দে আর অনলি টক অ্যাবাউট আ ভ্যালু অ্যান্ড ভ্যালু। তাদের মাইন্ডসেটটা এখানেই পড়ে থাকে, ভ্যালু। একটা এক্সাম্পল দিয়ে, একটা ম্যাথ টিচার নিয়ে, যেহেতু আমি ম্যাথের কথাটা অলরেডি বলে নিয়েছি, তাহলে একটা ম্যাথ টিচারের কল্পনা করুন। এক্সাম্পল দিলে আপনাদের আরও আইডিয়া ক্লিয়ার হবে যে আমি কি বলতে চাইছি। একটা ম্যাথ টিচার যখন সে একটা স্কুলে পড়াচ্ছে, তার প্রতি মাসে তার স্যালারি হচ্ছে 40 থেকে 60K, ম্যাক্সিমাম নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? 60K স্যালারি পাচ্ছে। তো এই 60K স্যালারির জন্য সে যদি আবার সরকারি চাকরি হয় তবেই কিন্তু, তা না হলে কিন্তু পসিবল নয়। তাহলে 60K মানে 60,000 টাকা প্রতি মাসে আয় করছে, এবং সেখানে কি দিচ্ছে, তার 30 ডেজের যে একটা স্কুল থাকে, তার 24 থেকে 20 ডে স্কুল যেতে হচ্ছে, আমি ধরে নিচ্ছি 26 ডে, ওকে, এই দিন তাকে যেতে হচ্ছে। এবার এই মানুষটা যদি বলে যে আমার এই টাইম ট্রেডিং থেকে আমি বেরিয়ে এসে আমি চলে আসলাম ভ্যালু ক্রিয়েশনেতে, সেখানে তার মাইন্ডসেট কি হবে? নাও এবার ভাবতে হবে যে আমি ম্যাথ জানি। এই কথাটা আপনি ভালো করে বুঝুন, ম্যাথ একটা মানুষ ভালো জানে। নাও এই ম্যাথটাকে কিভাবে আমি ভ্যালু ক্রিয়েট করব, যেখানে আমি আমার স্কুলের ম্যাক্সিমাম 120টা স্টুডেন্টকে আমি দিচ্ছিলাম সার্ভিস, পরিষেবা দিচ্ছিলাম, আমার ম্যাথের জাদু দেখাচ্ছিলাম। আচ্ছা, আরও বেশি আমি ওভার ডিউটি করছিলাম, মানে টিউশন পড়িয়ে আরও হয়তো আমি 50টা ম্যাক্সিমাম নিলাম, ঠিক আছে? তাহলে 170 স্টুডেন্টকে আমি সার্ভ করছিলাম পার মান্থ। নাও ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে যদি সে মনে করে যে আমি ম্যাথে ভালো, স্পেসিফিক আমি পড়াবো কি 11 অ্যান্ড 12 স্টুডেন্টদেরকে শুধু ম্যাথের জন্য, এবং এখানে আমি প্ল্যান করছি যে 170টা নয়, এটা হবে প্রতি মাসে 2,000 স্টুডেন্টকে আমি সার্ভিস দেবো, 2,000 স্টুডেন্টকে আমি টিচ করব। কনসেপ্টটা বুঝুন, কিন্তু বছরের প্রথমেই কিন্তু এটা যখন বুঝে যাবেন না, আপনার চোখগুলো বলতে পারেন যে একদম বড় হয়ে যাবে, নতুন কিছু আইডিয়া পাবেন, আপনার অবচেতন মন বলবে আরে সত্যি তো আমি কখনো ভাবিনি ব্যাপারটা। তাহলে যে ব্যক্তিটা ম্যাথেরই টিচার আছে, যে বোঝে যে আমি ম্যাথ বুঝি, 11-12 আমি যে পড়াবো, আমি একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাকে, যে পড়াবো, বা যে মেন যেটা আছে পড়াবো, বা বোর্ডের যে কোনো যে সিলেবাস পড়াবো, বেস্ট ওয়েতে পড়াবো, ওকে? তো এই যে এইখানের বলতে পারে যে আমি 11-12 শুধু ম্যাথ পড়াবো, সেটা বেঙ্গলি বোর্ড হোক,
সিবিএসসি হোক, আইসিএসসি বোর্ড হোক, তার সাথে এটা পড়াবো। এবার যদি সে কল্পনা করে যে আমি প্রতি মাসে অন্তত 2000 স্টুডেন্টকে আমি টিচ করতে চাই, আরও বেশি করে আমি ভাবতে পারি 2000, এবং 2000 স্টুডেন্টকে আমি যদি বলি এবারে 1000 করে যদি নিই, 1000 ভেবে দেখুন কি হচ্ছে। আরে ঠিক আছে, আরও কমিয়ে দিলাম। আপনি হয়তো বলবেন যে বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। 700 করে নিচ্ছেন, 700, আমি নিশ্চয়ই খুব একটা বেশি বলছি না। 700 ইন্টু কত, 2, তাহলে 1,40,000 একটা টিচার আয় করতে পারবে। কেন ইমাজিন দ্যাট? শুধু একটা ওয়ে বললাম, একটা ওয়ে, একটা শুধু মাধ্যম বললাম। এখানে বলবে যে আমি স্পেশাল আরও একটা ব্যাচ করছি, শুধু স্পেশাল 20 স্টুডেন্টকে নেব, যেখানে আমি আলাদা করে শেখাবো। আরেকটি ব্যাচ করছি, স্পেশাল 10 স্টুডেন্ট থাকবে, যাদেরকে আরও স্পেশাল করে দেবো, সেখানে আমার ফি স্ট্রাকচার হবে 1500 টাকা। বোঝা গেল? সো কি মনে হয়, ইজি অর ডিফিকাল্ট? তাহলে আমাদের মাইন্ডসেট কোথায় পড়ে আছে? আমাদের মাইন্ডসেট পড়ে আছে যে ভাই এটা কোনো একটা স্কুলে যাব বা কোনো একটা জায়গায় গিয়ে যেটা দেবে সেখান থেকেই বাস আমার চলে যাবে। নাও আমার যদি মাইন্ডসেট চেঞ্জ করে দিই যে ভ্যালু ক্রিয়েশনে আমি 2000 স্টুডেন্টকে পড়াতে চাই, দিস ইজ মাই ভ্যালু, দিস ইজ মাই কোর ভ্যালু। নাও যখন আমার সুইচ করে ফেললাম আমার মাইন্ডকে, আই আন্ডারস্ট্যান্ড দ্য মানি গেম, রাইট? তাহলে আমরা এইভাবে কিন্তু আয় করতে পারি, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। কে বলছে আয় করা যায় না? পসিবল, আমরা জানি না, আমরা ক্যালকুলেশনটা বুঝি না। ওকে, তাহলে আমি প্রথম পয়েন্ট এখন অবধি কি বললাম না, টাইম ট্রেডিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভিডিওটা একটু বড় হবে, কোনো চাপ নেবেন না, ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? অনেকটা সময় দেন এখন করে, এই ভিডিওটা দেখে নিন, একবার লিখে নেবেন যে কি পয়েন্টগুলো বলছি, বাস নতুনভাবে নিজে শুরু করুন বছরটা। তাহলে টাইম ট্রেডিংয়ে খেলা থেকে সুইচ করে এসে আমাকে আসতে হবে ভ্যালু উঠতে, নাম্বার 1। নাম্বার 2 চলে আসুন। নাম্বার 2 কি পয়েন্ট হতে পারে? হাই টিকিট। ওটারই আমরা একটুখানি গেলাম। হাই টিকিট স্কিল সব থেকে বেশি কারা ইনকাম করে জানা আছে? হাই টিকিট স্কিল। এইটা হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী যেটা আমাদের কাছে আর্নিংয়ের মেন খেলা হচ্ছে হাই টিকিট স্কিল। সো আমাদের সমাজে আমরা সব থেকে বেশি ডক্টরকে বেশি বলি যে আর্নিং করে, আর আমরা বলি ডক্টরের সাথে সাথে আমরা ইঞ্জিনিয়ারকে বলি, ওকে, তার সাথে আমরা কিছু লয়ারদেরকে বলি। সো কেন? কারণ হচ্ছে তাদের কাছে যে স্কিলটা আছে হাই টিকিট স্কিল, যে স্কিলটা আছে, যে স্কিলটা ওনারা শিখেছেন, যেটা খুব মূল্য অনেক বেশি। এবার আমি ওই ম্যাথের স্যারের কথাটাই বলছি। নাও অলরেডি যেহেতু আমরা প্রসেসটা বুঝে গেছি, ম্যাথের যে টিচার আছেন উনি জানেন যে আমার ম্যাথের স্কিলটা ক্যান বি আ হাই টিকিট। হাউ স্পেসিফিক? আমি একটি ব্যাচ করলাম এবং সেখানে দেখতে হবে, অবশ্যই তার আগে টেস্টিমোনিয়াল থাকলে অবশ্যই ভালো হয়, যে আমরা যখন জেইই বা আইআইটি, অবশ্যই বড় কিছু আর্ন করতে গেলে একটু বড় জায়গায় খেলতে হবে, জেইই বা আইআইটির জন্য আমরা প্রিপারেশন দিয়ে থাকি। সেখানে আমরা এমনভাবে কোর্স ডিজাইন করলাম, এমনভাবে ভ্যালু প্রোভাইড করলাম, যেখানে এভরিথিং অ্যাবাউট দ্য টিচিং এটাতে সলভ করবো। 100% এটার একটা সলভ ওরিয়েন্টেড হবে এবং খুব প্র্যাকটিক্যাল হবে। এতটাই প্র্যাকটিক্যাল হবে যেখানে স্টুডেন্ট অলসো গেট দ্য বেনিফিট এবং আন্ডারস্ট্যান্ড ইউর কোর ভ্যালু। তাহলে আমার এই যে জায়গাটা, যে ম্যাথ আমি সিম্পলি পড়াচ্ছিলাম কত 170টা স্টুডেন্ট কাছে, সো সেম ম্যাথের স্কিলটাকে আমি হাই টিকিটে নিয়ে গেলাম, সেটাই তো করলাম। দেন আমি এটাকে করতে পারি যে আমার জেইর জন্য আমাদের 3 মাসের ক্র্যাশ কোর্স চলছে, বুট ক্যাম্প চলছে, এই ধরনের বিষয়তে আমরা যখন আসবো, আন্ডারস্ট্যান্ড, তো সেখানে আমি বলবো যে আমি 3000-এর একটি কোর্স নিচ্ছি 3 মান্থের জন্য, এবং এখানে এটা পাবে সেটা পাবে করে। সো এখানে আমি যখন সেলেতে যাব এবং এখান থেকে যদি আমার স্টুডেন্টের সাকসেস রেশিও পাওয়া যায়, নাও গেট মাই পয়েন্ট, যখন স্টুডেন্ট গেট দ্য বেনিফিট অফ দিস, যখন স্টুডেন্ট এখান থেকে বেনিফিট পাবে এবং সেখানে দেখা যাবে যে অন্তত যদি দেখা যায় যে আমার ব্যাচ থেকে 20টা স্টুডেন্ট, যদি 20টা বেশি বলে দিলাম, আমি দিচ্ছি 10টা স্টুডেন্টে যদি আইআইটি পেয়ে যায়, ঠিক আছে, ছোট করে বলছি আমি, দেখে নাও রে ভাই, ঠিক আছে? কেন কি করছেন আমি বুঝতে পারছি না। বা আইআইটি বা জেই ক্ষেত্রে দেখা গেল যে আমার ব্যাচের 100টা স্টুডেন্ট পেয়েছে, তাহলে আমার ভ্যালুটা কোথায় গেল? ইটস বিকাম আ হাই টিকিট স্কিল। নাও বলবে আই নিড দিস ম্যাথ টিচার অ্যান্ড ইউ ক্যান প্রমোট ইউর সেলফ। একটা জিনিস জানতে হবে, আমরা অনেকে বলি না আমার কাছে চলে আসবে, নো, ইউ মাস্ট প্রমোট ইউর সেলফ। অনেকে জানে না হু আর ইউ। তাহলে আপনি যখন এই ম্যাথটাকেই এই লেভেলে নিয়ে গেলেন, হাই টিকিট স্কিলেতে নিয়ে গেলেন, নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু, এবং এভরি টাইম আপনি আপডেট হচ্ছেন। এখানে আরেকটা বিষয় কিন্তু আমাদের ক্যাচ থাকে, আপডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি একজন ম্যাথ টিচার হয়ে কখনই এমনটা নয় যে আমি 10 বছর আগে পড়াশোনা করেছি সেই পড়ে থাকবো, নো, আমাকে এভরি টাইম কনসিস্টেন্সি রাখতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে দেখতে হবে যে কীভাবে আমি আপডেট করতে থাকি। এভরি টাইম যখন আমি ইভলভ হতে থাকলাম, তাহলে আমার এই যে হাই টিকিট স্কিলটা থাকলো সেটা আমার আপডেট হতে থাকলো। তাহলে এই দুটো পয়েন্ট আমরা এখন অবধি দেখছি, এই দুটো পয়েন্টকে যদি আমরা
ধরে নিতে পারি। এবার দেখি যে আমার ভালো লাগা কি আছে। এবার দেখুন যে আপনার মধ্যে কি আছে যেটা আপনি হাই টিকিট স্কিলে নিয়ে যেতে পারবেন। আমরা যতগুলো বিলিনিয়ারকে দেখি, যত মিলিনিয়ারকে দেখি, যে কোনো অ্যাচিভারকে দেখি যে তারা অর্থকে আয় করছে এক্সেসিভ ভাবে, খুব বেশিভাবে। কি কেন? তার বিকজ তাদের কাছে যে স্কিলটা তারা অ্যাচিভ করেছে হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এটাই তাদের ভ্যালু ছিল, এটাই তাদের বলতে পারা যায় গোল ছিল। তাতে আপনি বলতে পারেন যে এখানেই তারা আয় বেশি বেশি করেছে প্রতি মাসে মাসে, রাইট? চলে আসি এবার 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানির সম্বন্ধে কি প্রোগ্রামিং হয়ে আছে। মানির প্রোগ্রামিং কি হয়েছে মাইন্ডের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রোগ্রাম কি আছে মাইন্ডেতে আমরা অনেক জনাকে দেখি। এই তো আমি দিন 4 আগে দেখতে পেলাম যে এক ভদ্রলোক একটা মিল ফ্যাক্টরিতে চাকরি করতো, কাজ করে, মজুর। সে 1 কোটি টাকা পেয়েছে, 1 কারোর। এবং আমার একজন চেনা খুব আত্মীয় আছে, উনি কিন্তু 1 কারোর পেয়েছিল। একদম ধ্রুব সত্য যেটা আপনাকে বলবো, উইদিন 5 ইয়ার্সের মধ্যে 1টি টাকা তার কাছে নেই যে 1 করোড় পেয়েছিল। মানির সম্বন্ধে আপনার কাছে কি প্রোগ্রামিং হয়ে আছে? আপনার মধ্যে যদি বলেন যে 60K আমার ম্যাক্সিমাম অ্যাচিভ, বাস আমি আর কিছু ভাবতেই পারছি না, আই ক্যান ফিল দ্যাট, আই ক্যান সি দ্যাট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনার যদি সাবকনসিয়াস মাইন্ডে পড়ে থাকে যে আমি 60,000-এর বেশি ভাবতেই পারছি না, 1 লাখ টাকা মাসে আয় করলে তখন আপনার অস্বস্তি লাগবে, আপনি তখন অস্বস্তি ফিল করবেন। আশেপাশে দেখবেন কারো যদি হয়ে থাকে, সে বলবে হ্যাঁ অবশ্যই আমি সেটা ফিল করেছি। যদি আমার মাইন্ডের প্রোগ্রামিং হয়ে থাকে ওই 20,000 থেকে 40,000 60,000, বাস, তাহলে এইখানে যখন 1 লাখ থেকে 2 লাখ পৌঁছে যাবেন না, অস্বস্তি ফিল করবেন, আনইজি ফিল করবেন, তখন আপনি হারাতে চাইবেন, টাকাটাকে না লুজ করতে চাইবেন। এটা বিশাল বড় পয়েন্ট বললো। আমি এটাও মানুষকে দেখেছি, আমার ক্লোজ এক ফ্রেন্ডকে দেখেছি, তার কাছে 10 লাখ টাকা হয়ে গেছিলো। সে আমাকে বলছে যে আমার অস্বস্তি লাগছে যে আমার অ্যাকাউন্টে কেন টাকাটা পড়ে আছে। ইমিডিয়েট সেই টাকাটার একটা ব্যবস্থা করলো, মানে একটা ল্যান্ড কিনে নিল, বললো এখন আমার ফ্রি লাগছে, যে অ্যাকাউন্টে আমার নেই টাকাটা। ভাবা যায় এরকম তো আপনার প্রোগ্রামিং হয়ে আছে কি? যদি এরকম প্রোগ্রামিং হয়ে থাকে অ্যাবাউট মানি, তাহলে আমি কখনো আয় করতে পারবো না। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এরপরে আর একটা বিষয় আপনাকে জানতে হবে, যেটা আমরা অনেকের কাছে অজানা আছে, দ্য পাওয়ার অফ লিভারেজ। এর যদি আমরা বাংলা করি তার মানেটা কি দাঁড়ায়? এক কথা আমরা এর মানে দাঁড়াতে পারে যে অন্যর সাহায্য নেওয়া। ইয়েস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা মানুষ একদিনে কতটা এফোর্ট দিতে পারে তার একটা লিমিট থাকবেই থাকবে। যখন সে ব্যক্তিটা সে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগবে, ভালো করে বুঝুন, সোশ্যাল মিডিয়া কিংবা কোনো ব্যক্তির পার্সনের সাহায্য নেবে, বা সে একটা ছোট টিম তৈরি করবে, 4 জনের টিম তৈরি করবে, ঠিক আছে? তাহলে একটা ব্যক্তি একা যে কাজটা করে 50,000 আয় করছিল, এখানে সোশ্যাল মিডিয়া বা অন্য ব্যক্তির সাহায্য নিয়ে একটা টিম বানিয়ে ওই সেলটা ডেফিনেটলি 10 লাখে চলে যাবে। আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যখন আপনি বিজনেসম্যান মাইন্ডসেট হতে চাইবেন, যখন আপনি বুঝে যাবেন যে অন্যর সাহায্য ছাড়া সাকসেস আসে না, অন্যর হেল্প ছাড়া সাকসেস আসে না, এটা আপনাকে করতে হবে। তার মানে আমি চলে আসছি প্রথম পয়েন্টে। যখন আপনি দেখলেন যে আপনি ম্যাথের টিচার, আপনি চাইছেন 2000 স্টুডেন্টকে হেল্প করতে, আপনার ভ্যালু ক্রিয়েট করতে চাইছেন, আপনি চাইছেন 2000 স্টুডেন্টের মধ্যে হাই টিকিট আপনার প্রোডাক্ট সেল করবেন, চলে আসুন। তাহলে এই যে পয়েন্টগুলো বলছি, তখন আপনি একা পারবেন না যে সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন, মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন। কতজনের কাছে পৌঁছতে পারবেন? ম্যাক্সিমাম 200 জনের কাছে। আপনাকে পৌঁছতে হবে কতজন? অন্তত 10,000 লোকের কাছে, তবেই তো আপনি 2000 স্টুডেন্টকে পড়াবেন। সিম্পল ইকুয়েশন, সিম্পল জিনিস আর্নিং করার। তো এখানে আপনাকে একটা টিম সাহায্য করবে, আপনার জন্য আপনার টিম কথা বলবে, সবসময় আপনার জন্য কথা বলবে যে স্যারের ব্যাচ রেডি হচ্ছে, আপনি ভর্তি হয়ে যান, অমুক করুন তমুক করুন, আমাদের স্যার পিডিএফ দেবেন, এই দেবেন সেই দেবেন। আন্ডারস্ট্যান্ড? বা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার সাকসেসের গল্প হবে, আপনার স্টুডেন্টরা বলবে স্যারের কাছে ব্যাচ নিয়ে আমি সাকসেস পেয়েছি, এই হয়েছি, আমি আইআইটি পেয়েছি, আমি যেই মেন ক্র্যাক কোর্সে জয়েন করেছি। কনসেপ্টটা বুঝুন। তাহলে পাওয়ার অফ লেভারেজ যখন আমরা ইউজ করতে পারবো, যখন এটাকে হাইলি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, উই বিকাম এ মিলিনিয়ার, মাল্টি মিলিনিয়ার হয়ে যেতে পারবো। বোঝা গেল? যখন আমার এই কথাগুলো শুনছেন, আপনারা হয়তো এখন মাইন্ড বলছে, সত্যি তো, হয়তো আপনার মাইন্ড বলছে যে আমি যে পুরানো চিন্তাধারাগুলো নিয়ে রেখেছিলাম, এই চিন্তাধারাগুলোকে সরিয়ে হয়তো নতুনের খোঁজ করছেন, আমি জানি। চলে আসুন 5 নম্বর পয়েন্টে বলি এবারে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে সলভ বিগ প্রবলেম। বিগ প্রবলেমকে যত বেশি সলভ করতে পারবেন, যত বেশি বিগ প্রবলেমকে সলভ করবেন, ইউ বিকাম মানি ম্যাগনেট। এবার আপনি ভাবতে পারেন যে আমি তো একজন ম্যাথের টিচার, আমার কাছে বিগ ইস্যু কি আছে? আরে আপনার কাছে যেটা সহজ মনে হচ্ছে, ইজি মনে হচ্ছে, ওকে, সেই জিনিসটাই তো 10,000 স্টুডেন্টের কাছে মানে বড় প্রবলেম মনে হচ্ছে। এটাই তো বিগ প্রবলেমের সমাধান। একটা স্টুডেন্ট ভেবে দেখুন, একটা স্টুডেন্ট ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পড়ছে, বাট ভেরি উইক, ওকে, ভেরি উইক আছে, এবং চাইছে সে যে ম্যাথে আরও স্ট্রং হতে, অন্তত বোর্ড এক্সামে
80% মার্কস পেতে। নাও আন্ডারস্ট্যান্ড, এটা একটা বিগ সমস্যা। এবার এরকম যদি 10,000 স্টুডেন্ট আপনার কাছে এসে বসে যায়, বিগ প্রবলেম হলো কি না? আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা বিগ সমস্যা কি না, কি বলুন আমার সাথে? ইয়েস, ইটস এ বিগ প্রবলেম। আপনার কাছে ইজি। তাহলে এখানে এবার ভাবুন যে এই 9 স্ট্যান্ডার্ড স্টুডেন্টকে আমি কোথা থেকে স্টার্ট করব, কিভাবে তার সমাধানের প্যাটার্ন দেব, কিভাবে আমি টিচ করব, হোয়াট আর দ্য ওয়ে দ্যাট দ্য আউটকাম, স্টুডেন্টের আউটকাম কি লাগবে, 80% যেন সে অ্যাচিভ করতে পারে, এটা আমার লাগবে। ভাবুন এবার, আইডিয়া করুন, সমাধান করুন। টিচ হলো, পিডিএফ হলো, এক্সাম নিলেন, এটা করলেন, ওটা করলেন, সেটা করলেন, এভরি মান্থে আপনি ভ্যালু প্রোভাইড করলেন, এভরি মান্থে টাচে থাকলেন, তো কি মনে হয় সমাধান হবে কি না? অবশ্যই হবে। দেখুন, এই যে 5টি পয়েন্ট আপনাকে বললাম, এই 5টি পয়েন্ট যদি আপনি বুঝে অ্যাপ্লাই করতে পারেন, নোবডি ক্যান স্টপ ইউ, আপনাকে কেউ আটকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, আপনি যদি চান যে এই সমাধানের জন্য আমি আপনাকে হেল্প করতে, তাহলে বলবো আপনার জন্য গোল মাস্টারি বলে একটি ওয়ার্কশপ আমি প্রিপেয়ার করেছি। এটা লাইফ চেঞ্জিং সেশন হবে আপনার জন্য, যেখানে আপনি যে আপনার যে ডিজায়ার আছেন, যে বেনিফিট আপনি চান লাইফের, মানি বলুন, হেলথ বলুন, বা রিলেশনশিপ বলুন, এভরিথিং আপনি সেটা অ্যাচিভ করবেন, এভরিথিং আপনি দেখতে পাবেন। এখানে আপনি হয়ে যাবেন একজন গুড কমিউনিকেটর। কারণ একটা জিনিস জানবেন, যে ব্যক্তি গুড কমিউনিকেটর হতে পারে না, সে কিন্তু আয় করতে পারবে না, এটা একটা ধ্রুব সত্য। আপনার একটি মানের সম্বন্ধে একটা ওয়ান্ডারফুল মাইন্ডসেট তৈরি হবে। আর এই ওয়ার্কশপটা, যেটা 5, 6, 7 তারিখে জানুয়ারি হতে চলেছে, যদি আপনি মিস করে যান, এটা আমি বলতে পারি, আপনার জীবনে সেই একই লাইফ আপনি লিড করবেন যেমনটা এখন আপনি করছেন। আপনি ইনভাইট করবেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশনকে। আর এই ওয়ার্কশপ করার পর যেটা আপনি পাবেন, আপনি আপনার নিজেকে নতুন করে খুঁজে পাবেন, নতুন নতুন আইডিয়া আপনার মাইন্ডে জেনারেট হবে। সঙ্গে আপনার আশেপাশের ব্যক্তিরাও ফিল করতে পারবে যে আপনার মধ্যে পরিবর্তনটা তারা দেখতে পাবে, এবং তারা বলবে যে ইউ আর ডুইং সামথিং ডিফারেন্স। এবার দেখুন, এই ওয়ার্কশপটাতে জয়েন করবেন না অবশ্যই সেটা আপনার উপরে বর্তাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।